আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে একেবারে সহজভাবে তৈরি করে নেওয়ার মতো সহজ দুটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। মাত্র 5 মিনিটে খুব সহজে আপনারা ডেজার্ট দুটি তৈরি করে নিতে পারবেন। রসে ভরা নরম তুলতুলে এই ডেজার্টটি তৈরি করতে খুব বেশি উপকরণ লাগবে না। শুধুমাত্র পাউরুটি আর দুধ দিয়ে আপনারা খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ ডেজার্ট দুটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিন এখানে ডেজার্টটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে চুলে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। সাথে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এবার সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই এখানে লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে সুজি আর বাদামটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই ক্ষীরটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এখানে আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে পুরো সময়টাতে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব। তো এখানে এভাবে নেড়ে মিশিয়ে নিতে নিতে দেখবেন এখানে একটি পুর তৈরি হবে। আর এই পুরটা তৈরি করতে আমি যেই উপকরণ যতটুকু পরিমাণে দিয়েছি এভাবে আপনারা পুরটা তৈরি করে চাইলে যে কোনো পিঠা পুলি বা পাটিসাপটা পিঠাও তৈরি করে নিতে পারেন। তো এভাবে পুরটা বানিয়ে নিলে কিন্তু যে কোনো পিঠার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই পুরটাকে একটা বাটিতে নিয়ে নিব। তো একটা বাটিতে আমি পুরটাকে নিয়ে নিলাম। সেম কড়াইটাতে এখানে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। এখানে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। এভাবে জাল করে আমি একটি দুধের মালাই তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে মালাইটা তৈরি করার সময় চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের কাছাকাছি রাখতে হবে। বলকটা আসার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রেখেছি। এরপর চুলা থেকে আমি দুধটাকে নামিয়ে নিব। এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিলাম 6 পিস পাউরুটি। তো এখানে 2.5 কাপ পরিমাণ দুধের জন্য আমি এখানে 6 পিস পরিমাণ পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশটুকু সেই অংশটুকু এখানে একটি নাইফের সাহায্যে আমি কেটে নিব। তো এখানে পাউরুটিগুলো কেটে নেওয়ার সময় এভাবে চেষ্টা করবেন ধারালো নাইফ নেওয়ার জন্য। এতে করে খুব সহজে কিন্তু আপনারা পাউরুটিগুলোকে এভাবে কেটে নিতে পারবেন। তো এখানে সবগুলো পাউরুটির চারপাশ থেকে আমি ব্রাউন অংশটুকু কেটে নিয়েছি। এবার প্রতিটা পিস পাউরুটিকে এভাবে বেলুনি দিয়ে একটু বেলে নিব। তো এখানে একইভাবে সবগুলো পাউরুটিকে আমি এভাবে বেলে নিলাম। এতে করে শেপগুলো দিতে কিন্তু সুবিধা হবে। এবার 1 পিস পাউরুটি নিয়ে আমি যে সুজির পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা পুর নিয়ে এভাবে ছড়িয়ে দিব। এবার একটা সাইড থেকে এভাবে গড়িয়ে আমি রোল বানিয়ে নিব। তো খুব সহজেই কিন্তু আপনারা পাউরুটির এই রোলটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবার আপনাদের সঙ্গে রোল বানানোর আরও একটি টেকনিক শেয়ার করব। তো এখানে আজকের এই রেসিপিতে আমি দুইভাবে এখানে রোলটি তৈরি করে দেখাবো। আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু এখানে রোলগুলোকে বানিয়ে নিতে পারেন। তো এখানে সুজি যে পুরটা আমি তৈরি করেছি সেখান থেকে কিছুটা পুর নিয়ে এভাবে হাত দিয়ে এভাবে চেপে চেপে লম্বা করে নিব। পাউরুটিটা ঠিক যতটুকু লম্বা সেই অনুযায়ী এখানে আমি ক্ষীরটাকে এভাবে আমি রোল বানিয়ে নিলাম। এবার সব সাইডে এখানে হালকা একটু পানি লাগিয়ে নিব। এতে করে এখানে শেপটা দিতে সুবিধা হবে। এবার যেই পাশটা থেকে এখানে ক্ষীরটা রাখা হয়েছে সেই পাশ থেকে এভাবে রোল বানিয়ে নিব। এভাবেও কিন্তু আপনারা খুব সহজে রোলগুলোর শেপ দিয়ে নিতে পারবেন। তো ঠিক একইভাবে বাকি সবগুলো রোল এখানে আমি বানিয়ে নিলাম। এবার এখানে যে দুধটাকে আমি জাল করে রেখেছি সেখান থেকে দুধটাকে এভাবে উপর থেকে দিয়ে নিব। তো দুধটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, দুধটা কিন্তু এখনও কিছুটা গরম আছে। একটু হালকা গরম থাকা অবস্থাতে এভাবে আমি উপর থেকে দুধটাকে দিয়ে দিব। তো পুরো সাইডে যেন দুধটা ঠিক মতো এখানে লাগে সেই অনুযায়ী এখানে সবগুলোর উপরে কিন্তু এভাবে দুধটাকে ছড়িয়ে দিতে হবে।
তো এখানে সম্পূর্ণ দুধটাকে এখানে আমি নিয়ে নিলাম। এবারে ডেজার্টটিকে আরও অনেক বেশি আকর্ষণীয় লুক দেওয়ার জন্য এখানে আমি ডেজার্টটিকে সাজিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু চেরি ক্যান্ডি দিয়ে এভাবে আমি এগুলোকে উপর থেকে দিয়ে সাজিয়ে নিলাম। উপর থেকে কিছু পিস্তাচিও কুচি দিয়ে এটিকে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কিন্তু ডেজার্টটিকে এখানে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তো একটি ডেজার্ট কেটে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুলতুলে এই ডেজার্টটি। একবার হলো রসে ভরা নরম তুলতুলে এই ডেজার্ট রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আর খেতে হবে একদমই রসমলাইয়ের মতো। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আপনাদের সঙ্গে আমি ব্রেড দিয়ে ঝটপট বানিয়ে নেওয়ার মতো আরও একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। মাত্র 5 মিনিটে রসে ভরা নরম তুলতুলে ব্রেড মালাই কেকের এই রেসিপিটি আপনারা যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এভাবে ব্রেড মালাই কেকের রেসিপিটি তৈরি করলে দেখবেন বানানো মাত্রই শেষ হয়ে যাবে। সবাই অনেক বেশি পছন্দ করবে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে এরকমই সহজ সহজ মজার রেসিপি আমি আপলোড করে থাকি। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন দেখে নিন এখানে আমি রেসিপিটি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি দুধের মালাইটা তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1 চিমটি পরিমাণ লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনিটাকে কম বা বেশি করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জাফরান। এই জাফরানটাকে আমি 1/3 কাপ পরিমাণ পানির মধ্যে 10 থেকে 12 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর খুব তাড়াতাড়ি এখানে জাফরান থেকে কালারটা বের করার জন্য যখন জাফরানটাকে পানিতে ভিজাবেন তখন আপনারা হালকা কুসুম গরম পানির মধ্যে বা দুধের মধ্যে জাফরানটাকে মিশিয়ে নেবেন। এতে করে জাফরান থেকে খুব তাড়াতাড়ি কালারটা ছাড়বে। তো এখানে জাফরানের পানিটাকে দিয়ে আবার ওগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে এভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি জাল করে নিব। তো দুধে যখন বলক চলে আসবে তখন আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। জাল করে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। চুলার আঁচটা অবশ্যই এখানে মিডিয়ামের কাছাকাছি রেখেছি। বেশি হিটে এখানে দুধটাকে জাল করতে গেলে দেখা যাবে দুধটা বলক এসে পড়ে যেতে পারে। এখানে দুধের মালাইটা তৈরি করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আমি এটিকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 10 পিস পাউরুটি নিয়েছি। তো এখানে 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধের জন্য 10 পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিলাম। এবার এই পাউরুটিগুলো চারপাশে যে ব্রাউন অংশটুকু সেই অংশটুকুকে আমি কেটে নিব। এভাবে যদি আপনারা পাউরুটি থেকে এভাবে ব্রাউন অংশটুকু কেটে বাদ দিয়ে দেন তাহলে ডেজার্টটি দেখতে কিন্তু আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে। আর কারো সামনে দিলে কিন্তু সে বুঝতেই পারবে না এই ডেজার্টটি আপনারা পাউরুটি দিয়ে তৈরি করেছেন। হঠাৎ করে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলে বা অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজে এভাবে পাউরুটি দিয়ে ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে সবগুলো পাউরুটির একইভাবে এখানে চারপাশে ব্রাউন অংশটুকু আমি কেটে নিলাম। এবার এখানে আমি ডেজার্টটি তৈরি করে নিব। তার জন্য এখানে একটি সার্ভিং ডিশ নিয়ে নিলাম। এখানে এবার আমি এক পিস করে দুইটা সাইডে 2 পিস পাউরুটি রাখবো। এবার উপর থেকে আমি যে দুধটাকে জাল করে রেখেছি সেখান থেকে কিছুটা দুধ দিয়ে দিব। তো এখানে আমি কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়ার সময় এখানে এই অংশে কিন্তু আমি টোটালি কোনো কাট করিনি। তো এখানে 2 পিস রাখার পরে আমি উপর থেকে দুধটাকে দিয়ে নিলাম। এরপর আবারও আমি 2টি পিসের উপরে আরও 2 পিস পাউরুটি রাখলাম। রেখে আবারও আমি উপর থেকে কিছুটা লিকুইড দুধ দিয়ে দিব। ঠিক একইভাবে আমি এখানে 5টি লেয়ার এখানে দিয়ে দিব। এভাবে এই ডেজার্টটি তৈরি করার সময় আপনারা যদি প্রতিটা লেয়ারে এভাবে দুধটাকে ছড়িয়ে দেন এতে করে প্রতিটা পিসই কিন্তু একদমই নরম তুলতুলে হবে। সবগুলো পাউরুটির পিস আপনারা যদি একসঙ্গে রেখে উপর থেকে দুধটাকে ছড়িয়ে দেন এতে করে হয়তো বা সবগুলোতে দুধটা ঠিকমতো লাগবে না। তো এখানে ডেজার্টটিকে পারফেক্টভাবে নরম তুলতুলে বানিয়ে নেওয়ার জন্য এভাবে প্রতিটা পিস দিয়ে দিয়ে আপনারা দুধটাকে উপর থেকে এভাবে ঢেলে নেবেন। দেখবেন এই ডেজার্টটি কিন্তু একদমই নরম তুলতুলে তৈরি হবে। তো এখানে আমি সবগুলো পাউরুটি দিয়ে এভাবে আমি ডেজার্টটিকে তৈরি করে নিলাম। তো উপর থেকে বাকি যে দুধটুকু আসে সেটুকুকে আমি এভাবে ঢেলে নিব।
কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরেই দেখবেন এখানে ডেজার্টটি দুধটাকে কিন্তু অনেকটাই শোষণ করে নেবে। এবার এই ডেজার্টটিকে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। উপর থেকে এখানে আমি কিছু আলমন্ড কুচি দিয়ে দিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু ডেজার্টটিকে এখানে সাজিয়ে নিতে পারেন। কিছুটা বাদাম কুচি এখানে দেওয়ার পর এবার এখানে দিয়ে দিব পিস্তাচিও কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মালাই কেকের এই রেসিপিটি সাজিয়ে নেবেন। তো এখানে আমি আমার পছন্দ মতো এখানে আমি ডেজার্টটিকে সাজিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব কিছু চেরি ক্যান্ডি। এতে করে ডেজার্টটি দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগবে। বুঝতেই পারছেন এখানে এই ডেজার্টটি দেখে কিন্তু বোঝারই উপায় নেই যে এটি পাউরুটি দিয়ে তৈরি করা। পাউরুটি দিয়েও যে হাতের কাছে এভাবে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়, রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। ডেজার্টটিকে এভাবে বানিয়ে নেওয়ার পর আপনারা এই পর্যায়গুলোকে নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নেবেন। যে কোনো ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো ডেজার্টটিকে যদি আপনারা ঠান্ডা করে নেন এতে করে ডেজার্টটি খেতে আরও অনেক বেশি স্বাদ লাগবে। তো এখানে একটা প্লেটে 1 পিস আমি ডেজার্ট নিয়ে নিলাম। এবার উপর থেকে আমি কিছুটা দুধ এখানে দিয়ে দিব। এবার এই ডেজার্টটিকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। পাউরুটির এই মালাই কেকটা তৈরি করার সময় আমি যেই উপকরণ যতটুকু পরিমাণে নিয়েছি সেভাবে আপনারা উপকরণগুলো ঠিক রেখে এভাবে মালাই কেকের রেসিপিটি একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন। দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর মুখে দিলে মিলিয়ে যাবে। 5 মিনিটে তৈরি করে নেওয়ার মতো সহজ দুটি ডেজার্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি দুটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন। এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সাথে।